নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু আমরা জেনে নিই। মার্চের প্রথম 10 দিন মিথুন রাশির জাতকদের জন্য বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। গ্রহগত পরিবর্তন, গ্রহের অবস্থান এবং দিক নির্দেশনা এই সময়ের সাফল্য ও চ্যালেঞ্জ নির্ধারণ করবে। প্রধানত বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ হওয়ায় এটি যেই অবস্থানে থাকবে তার প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে। এই সময়টি কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা, প্রেম, সম্পর্ক, স্বাস্থ্য এবং পারিবারিক জীবনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। বিশেষ করে বৃহস্পতি, শুক্র, মঙ্গল ও রাহুর সংযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো এই আলোচনা থেকে আমরা বুঝতে পারবো মিথুন রাশির জাতকদের জন্য মার্চের প্রথম 10 দিন কতটা শুভ কিংবা সতর্কতা প্রয়োজন কেমন হতে পারে। তো চলুন প্রথমত আমরা গ্রহগত অবস্থান এবং এই যে গ্রহগত প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো বুধ, যেটা কিনা মিথুনের অধিপতি, যদি বুধ শক্তিশালী অবস্থানে থাকে তবে মিথুন জাতকদের জন্য এটি শুভ সময় হতে পারে। তবে যদি বুধ অশুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। শুক্র এবং বৃহস্পতি এই দুই গ্রহের সংযোগ ব্যক্তিগত সম্পর্ক ও অর্থনৈতিক অবস্থার উপরে প্রভাব ফেলবে। মঙ্গল ও রাহু, যে কিনা আপনার রাহুর উপস্থিতি কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং মঙ্গলের প্রভাব তাড়াহুড়ো সিদ্ধান্ত আনতে পারে। চন্দ্র আপনার কিছুটা পরিবর্তন করবে, মানসিক স্থিতিশীলতার প্রভাব ফেলতে পারে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজন। গ্রহগত এই পরিস্থিতি ব্যক্তিগত ও পেশাগত জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা আমরা পরবর্তী ধাপগুলিতে চলুন আলোচনা করি। তো প্রথমত আমরা কথা বলি আপনার কর্মজীবন ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে। তো মার্চের প্রথম দশকে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যারা চাকরিজীবী তারা নতুন সুযোগ পেতে পারেন, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ব্যবসায়ীদের জন্য এটি ধীরে সুস্থিতে পরিকল্পনা করার সময়। আর্থিক দিক থেকে এই সময় ব্যয়ের প্রবণতা বেশি থাকতে পারে, আকস্মিক খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাজেট পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন বিনিয়োগের কথা ভাবছেন তাদের ভালোভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রেম এবং বিবাহিত জীবন। তো প্রেম ও দাম্পত্য জীবনে কিছুটা মিশ্র প্রভাব দেখা যেতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এটি নতুন বোঝাপড়ার সময়। কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, যা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সমাধান করা সম্ভব। বিবাহিতদের জন্য এটি সম্পর্ক গভীর করার সময়, তবে রাহুর প্রভাব থাকায় সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হতে পারে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে, তবে সতর্কতার সঙ্গে এগোনো উচিত। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তো সেক্ষেত্রে এই সময় কিছু ছোটখাটো শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। যারা দীর্ঘ সময় ধরে মানসিক উদ্বেগের ভুগছেন তারা ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে পারেন। শিক্ষার্থীদের ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ সময় আছে, যেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য মার্চ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি মনোযোগী হওয়ার সময়। বৃহস্পতির অবস্থান যদি শুভ হয় তবে শিক্ষাক্ষেত্রে উন্নতি দেখা যাবে। তবে যদি রাহু বা শনির প্রভাব বেশি থাকে তাহলে মনোযোগ হারানোর সম্ভাবনাও রয়েছে। পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্ক নিয়ে যদি কথা বলি, তো পরিবারের মধ্যে কিছু মতবিরোধ দেখা দিতে পারে, তবে ধৈর্য ধরে এগোলে সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে কথাবার্তা সংযত থাকা খুব জরুরি। সামাজিকভাবে নতুন কিছু সংযোগ হতে পারে যা ভবিষ্যতে উপকারী হবে। আর শুভ দিন এবং শুভ রং নিয়ে যদি কথা বলি, তো শুভ দিন আপনার 3, 5 এবং 9 এই 3 দিন আপনার জন্য খুব শুভ হতে চলেছে। আমি আবার বলি 3, 5 এবং 9 এই 3টা দিন আপনার জন্য খুব শুভ হতে চলেছে এই মাসে। হলুদ এবং সবুজ রং আপনার জন্য শুভ রং। তো আপনি এই সময় যদি কোনো শুভ কাজে যেতে চান হলুদ এবং সবুজ বস্ত্র পরিধান করতে পারেন। শুভ সংখ্যা 5 ও 7। তো চলুন এই যে গ্রহ দোষ নিরসনের কিছু উপায়। বুধের শুভ প্রভাবের জন্য বুধবার সবুজ পোশাক পরা ও তুলসী পূজা করা যেতে পারে। রাহুর কুপ্রভাব কমানোর জন্য প্রতিদিন দুর্গা চল্লিশা পাঠ করা বা শনি দান করা যেতে পারে। শনিবার দান করা যেতে পারে। শুক্রের শক্তি বৃদ্ধির জন্য শুক্রবার সাদা পোশাক পরা ও শুক্র মন্ত্র জপ করা শুভ হতে পারে। তো মার্চের প্রথম দিন সার্বিকভাবে যদি আমি আলোচনা করি, প্রথম 10 দিন মিথুন রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে সঠিক পরিকল্পনা ও ধৈর্য ধরে চললে সফলতা আসবে। কর্মক্ষেত্রে ধৈর্য রাখা, আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করা, স্বাস্থ্য সচেতন থাকা এবং পারিবারিক ও সম্পর্কের বিষয়ে সংযত থাকা খুবই গুরুত্বপূর্ণ।
তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।